আরও সপ্তাহখানেক সারা দেশের তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকবে। এ সময় বজ্রপাত সহ বৃষ্টিপাত হবার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে 15 তারিখের পর আবারও তাপপ্রবাহ বইতে শুরু করবে। সম্প্রতি বজ্রপাতে মৃত্যু ঝুঁকি বেড়েছে জানিয়ে বজ্রপাতের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। মাস জুড়ে তাপপ্রবাহের পর দেশ জুড়ে শুরু হয়েছে বৃষ্টি। গেল 2 দিনের স্বস্তির বৃষ্টিতে গরম কমায় নগরবাসী অনেকটাই শান্তিতে আছে। অবশ্যই ভালো, অনেকদিন তাপদাহের পরে বৃষ্টিটা আমাদের মাঝে একটা স্বস্তি এনে দিয়েছে। গরম গেছে তো এখন বৃষ্টি হওয়াতে অনেক ঠান্ডা, আবহাওয়াটা খুব ভালো। এখন বৃষ্টি হওয়ার পরে মানুষের একটু ভালো অনুভব হচ্ছে আর কি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। আমি যখন রাস্তায় যাচ্ছি দেখছি অনেক বড় বড় গাছ কেটে ফেলছে, তো ওইটা কাটাটা আমার উচিত মনে হয় না। মানে ধানমন্ডিতে অনেক বড় বড় গাছ ছিল, ওই গাছগুলো কেটে ফেলছে। তো আমার মনে হয় না কাজটা ঠিক হয়েছে। বেশি করে গাছ লাগানো উচিত, গাছ কাটা উচিত না। সোমবার কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা মেলায় খুশি পটুয়াখালী সহ দক্ষিণ জনপদের মানুষ। তবে এখনও মেহেরপুর, খুলনা, রাজশাহীতে বৃষ্টি না হওয়ায় অস্বস্তিতে আছে এসব জেলার মানুষ। আজকের বৃষ্টি হওয়ার পর অনেক খুশি সরে স্বস্তি পাইতে আছে। অন্যদিকে উজানে বৃষ্টিপাতে ধীর গতিতে বাড়ছে সুনামগঞ্জের নদ নদীর পানি। 24 ঘন্টায় সুরমা নদীর পানি শহরের নবীনগর পয়েন্টে 14 সেন্টিমিটার বেড়েছে। আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ বলছেন, মে মাসের 15 তারিখ পর্যন্ত বৃষ্টিসহ বজ্রপাত হবে, এরপর আবারও বাড়বে তাপমাত্রা। মেন হচ্ছে যে বৃষ্টির স্পেলটা এটা একটা দীর্ঘ হতে পারে, হয়তো তো আপনার সপ্তাহখানি লাগতে পারে, তারপরে তাপমাত্রা গ্র্যাজুয়ালি বাড়তে পারে। সেক্ষেত্রে আমরা আশা করছি হয়তো এই মাসের শেষের দিক যায়, অর্থাৎ হচ্ছে থার্ড উইক ফোর্থ উইকে যায় আপনার, সেক্ষেত্রে আবার নতুন করে হিটওয়েভ আসতে পারে। দীর্ঘ তাপপ্রবাহের পর দেখা মিলল স্বস্তির বৃষ্টি। গত 2 দিন ধরে রাজধানী জুড়ে যে বৃষ্টিপাত হলো তাতে স্বস্তি নেমে এসেছে জনজীবনে। সাধারণ মানুষ বলছেন, এমন পরিস্থিতি ধরে রাখতে হলে পরিবেশের মান উন্নয়নে আরও বেশি সচেতন হতে হবে সবাইকে। সেই সাথে গাছ লাগানোর বিষয়টি আরও জোরালোভাবে তুলে ধরতে হবে বলে মনে করছেন তারা। বিপুল দেবরায়, RTV, ঢাকা।